টুকরা কাপড় হালাই না দিয়ে বানাই হালাইতে পারেন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাচ্চা জামা। এমনই একটা ইউনিক ডিজাইনের জামা লইয়া আমি নুসের বেরামো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম বগুড়া ভাইয়েরা, কেমন আছেন সবাই? নুসের বেরামোর ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জামার লম্বা মাপ 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইতে হইবে। এরপর কাঁধের মাপ 9 ইঞ্চি, 9 ইঞ্চি এর অর্ধেক 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চির একটা বক্স বানাই লইতে হইবে। এরপর নিতে হবে গলার মাপ। গলার চড়া নিতে হবে 2 ইঞ্চি 2 সুতা আর গলার লম্বা 2.5 ইঞ্চি। এখন মাপ অনুযায়ী একটা বক্স বানাইয়া গলা শেপ দিয়ে লইতে হবে। এখন বুকের মাপ 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি লাগে 1 ইঞ্চি সেলাই এবং কাটিং এর লাগবে যোগ করে মোট 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইতে হবে। নিচের ঘের লইলাম 9 ইঞ্চি, এটা যার যার ইচ্ছা মতো। এখন দাগ দিয়ে মিলাই লইলাম। নিচের ঘেরের 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে লইতে হবে যাতে কোনা বাইরে না যায়। এখন তাদের 2 সুতা পরিমাণ পুট ডাউন দিয়ে লইতে হবে এবং আর্ম হলে রাউন্ড শেপ দিয়ে লইতে হবে। এখন দাগ অনুযায়ী কাটিং করে লইতে হবে। কাটিং করা শেষ। এখন এক কালার একটা কাপড়ের উপর সামনের পাটটা ফালাইয়া পিছনের পাটটা কাটতে লইতে হইবে। এক কালার কাপড়টা কিন্তু 2 ভাঁজ করে লইতে হইবে। এক কালার কাপড়টাও কিন্তু একটা টুকরা কাপড়, যেটা পায়জামার কাপড়ও কিন্তু বাঁচলে। এখন কাটিং করে লইলাম। যেহেতু সাপার কাপড় দিয়ে সামনের সাইডের একটা পার্ট কাটিং করছিলাম, তাই এখন এক কালার কাপড় দিয়ে আর একটা পার্ট কাটিং করে লইলাম। বোর্ডের সব কটা পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন বোতাম পট্টি আর ঘাট পট্টি কাটতে লইলাম। এখন কাটবো হাতা। হাতার চওড়া নিলাম 7 ইঞ্চি আর লম্বা নিলাম 9 ইঞ্চি। এখন একটা দাগ দিয়ে লইলাম। এখন উপরে গুইনা হাতার শেপের লেগে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে শেপ দিয়ে লইলাম। এখন মুহুরি লইলাম 4.5 ইঞ্চি। এখন একটা শেপ দিয়ে কাটিং করে লইলাম। যেহেতু টুকরা কাপড় তো সবকিছু একটু বুদ্ধি করে কাটতে হইবে। এখন সেম ভাবে আর একটা হাতাও কাটতে লইলাম। এখন বডি বাটন লাগে বোতাম পট্টি ও ঘাট পট্টি গুলো সেলাই করে লাগাইতে হইবে। ভিডিওতে যেভাবে দেখাইতে আছি ঠিক এইভাবেই বোতাম পট্টি এবং ঘাট পট্টি দুটো সেলাই করে লাগাইতে হইবে। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে থাকলে যে কেউ খুব সহজে এই জামাটা বানাই লাগাইতে পারবেন। বোতাম পট্টি সেলাই করা হয়ে গেছে, এখন ঘাট পট্টি সেলাই করতে হবে। এইভাবে কাপড়টা রাখতে আগে জোড়া লাগাইতে হবে। এখন কাপড়টার এক মাথা বইটা একটা চাপ সেলাই দিয়ে লাগাইতে হবে। বাড়তি কাপড়টা এরকম করে ভিতরে ঢুকাই দিতে হবে। বোতাম পট্টি আর ঘাট পট্টি সেলাই করা হয়ে গেছে, এখন কাজ জয়েন করা লাগবে। কাজ জয়েনে কিন্তু ডাবল সেলাই দিয়ে লাগতে হবে। কাজ জয়েন করা হয়ে গেছে, এখন হাতার পাইপিং কেটে লইলাম। একটু দেখে লইলাম হাতার ডিজাইনটা ঠিক এরকমই হইবে। এখন হাতার লাগে পাইপিং জোড়া লাগাই একটা চাপ সেলাই দিয়ে লইতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন ডিজাইন করার লাগে যে কাপড়টা কাটছিলাম ওটা সেলাই করে হাতার লাগে লাগাই দিতে হবে। হাতার উল্টো পাশে ফিতাটা জোড়া লাগাইতে হবে। জোড়া লাগানো হয়ে গেছে। সেলাই করার পর হাতাটা দেখতে ঠিক এরকম হইবে। এখন বডি পার্টের লাগে হাতা জোড়া লাগাই লইতে হবে। দুটোটা হাতায় ঠিক এইভাবে জোড়া লাগাই লব। এইভাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে দুটোটা হাতা সেলাই করে জোড়া লাগাই লইলাম। প্রত্যেকটা সেলাইতে ডাবল সেলাই দিয়ে লইতে হবে যাতে সেলাইগুলো টেকসই হয়। দুটোটা হাতায় জোড়া লাগানো হয়ে গেছে। এখন কলার জয়েন করতে হবে। কলারের কাটিং এবং সেলাই ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, চাইলে চ্যানেলে ঢুকে দেখে লইতে পারেন। বডি পার্টের সোজা সাইড এবং কলারের যেই পাশে বাড়তি কাপড় আছে ওটা মুখোমুখি রেখে এক পাশ থেকে সেলাই শুরু করতে হবে। অবশ্যই সেলাই শুরুতে এবং শেষে ডাবল সেলাই দিয়ে লইতে হইবে। এখন বাড়তি কাপড়টুকু কলারের মধ্যে ঢুকাই একটা চাপ সেলাই দিয়ে লইতে হইবে। ভিডিওতে যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবেই চাপ সেলাইটা দিয়ে লইতে হবে এবং সেলাইয়ের শুরুতে এবং শেষে ডাবল সেলাই দিয়ে লইতে হবে যাতে সেলাই ছিটতে না যায়। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে চাপ সেলাইটা দিয়ে লইতে হইবে। কলার জয়েন করা হয়ে গেছে, এখন মাপ অনুযায়ী সাইড জয়েন করে লইতে হইবে। দোনো সাইড সুন্দর করে জয়েন করে লইলাম। অবশ্যই ডাবল স্টিচ দিয়ে লইতে হইবে যাতে সেলাই মজবুত হয়। সাইড জয়েন করা হয়ে গেছে, এখন নিচের ঘেরের অংশ সেলাই করতে হবে। চিকন করে সেলাই করে লইতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে আস্তে আস্তে সেলাই করে লইতে হবে। ঘের সেলাই করা শেষ, আমি বোতাম লাগাই লইতে হবে। সুন্দর করে একটা একটা করে সবকটা বোতাম লাগাই লইলাম। বোতাম লাগানোর আগে চিহ্ন দিয়ে লইতে হবে।
চিহ্ন দিয়ে লাইলে বোতাম লাগাইতে খুবই সহজ হয়। বোতাম লাগানো শেষ আর ঘাট সেলাই করার পালা। ঘাট কাটার কিন্তু একটা নিয়ম আছে। বোতামটা রেখে বোতামের দুই পাশে দুইটা ফুটা দিয়ে লইতে হইবে। এখন স্টিচ ওপেনার বা কাটার দিয়ে একটু ছোট করে কাটতে লইতে হইবে। খেয়াল করতে হবে যাতে বেশি বড় না হয়ে যায়। ঘাট বড় হয়ে গেলে বোতাম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঘাটগুলো সেলাই করে লইলাম। আমার একটা একটা করে সবকটা ঘাট সেলাই করা হয়ে গেল। এবার হাতার ওই ফিতাটার উপরে একটা বোতাম লাগাই লইলাম যাতে দেখতে আরেকটু সুন্দর দেখায়। এই তো বানানো হয়ে গেল বাচ্চা যাওয়া টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা বেবি ড্রেস। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।